কি হলো? আচ্ছা, মানে আমরা হিউম্যান এক্সপ্রেশনে ঢোকার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে কিছু কিছু মানে এক্সক্রিটেড প্রোডাক্ট হিসেবে ডিসকাস করা উচিত, যেমন অ্যামোনোটেলিক, ইউরিওটেলিক, ইউরিকোটেলিক। মানে একটা চার্ট মানে দেখে নিই জিনিসটা, তারপরে আমরা হিউম্যান এক্সপ্রেশনে ঢুকছি। কারণ তোদের এনসিআরটি ফার্স্ট একটা মানে লাইক বিভিন্ন মানে অর্গানিজমের বিভিন্ন রকম ভাবে ওয়ে দেওয়া রয়েছে, কে কিভাবে এক্সক্রিট করে জিনিসপত্র, তাই তো? আচ্ছা, অ্যামোনোটেলিকে এক্সক্রিটরি প্রোডাক্ট কি? ভুল। হ্যাঁ, ভুল। বেসিক কেমিস্ট্রি। আরো ভুল। অ্যামোনিয়াম বেরোয়, অ্যামোনিয়া বেরোয় না, ডিফারেন্ট থিং, তাই না? বাচ্চাদের ক্ষেত্রে এক ছিল, বাট আমাদের ক্ষেত্রে এখন জিনিসটা ডিফারেন্ট। অ্যামোনিয়া হলো গ্যাস, আর এটা একটা মানে সলিউশন আর স্টেট। এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে? ইউরিওটেলিকে কি হবে এক্সক্রিটরি প্রোডাক্ট? অ্যামোনিয়াম আয়ন থেকে ইউরিয়া প্রডিউস করে, ঠিক আছে? আর ইউরিকোটেলিকে কি হবে? ইউরিক অ্যাসিড, বাট এটা কিসের এক্সক্রিটরি প্রোডাক্ট, মানে কিসের মেটাবলিজমের ফর্ম? না, পিউরিন মেটাবলিজম। পিউরিন মেটাবলিজম, বায়োমলিকিউলস এখনো পিছন করবে, অ্যাডেনিন গুয়ানিন। পিউরিন মেটাবলিজম থেকে তৈরি হচ্ছে ইউরিক অ্যাসিড। কি হয় ছোট করে লিখে নেন, অ্যাডেনিন ও গুয়ানিন থেকে তৈরি হচ্ছে হাইপোজেন্থিন और হাইপোজেন্থিন, এর থেকে তৈরি হয় এটা চার্ট আছে, একটা বড় একটা মানে মেটাবলিজম পাথওয়ে আছে, এন্ড এগুলো প্রত্যেকটা এনজাইম ডিফারেন্ট ডিফারেন্ট হয়, ঠিক আছে? ওরা অনেক ঝামেলা হয়ে থাকে এগুলো। আচ্ছা, এক্সক্রিটরি প্রোডাক্টে এখানে তো হলো অ্যামোনিয়াম আয়ন। তাহলে অ্যামোনিয়াম আয়ন এক্সক্রিট করার জন্য আমাদের বেশি পরিমাণে ওয়াটার প্রয়োজন, সবাই জানিস, তাই না? কারণ অ্যামোনিয়া হচ্ছে হাইলি ওয়াটার সলিউবল। চোখে ল্যাবে যদি কারো চোখে অ্যামোনিয়া ঢুকে যেত, অ্যামোনিয়া গ্যাস, কি করা হতো? হাতে চোখে জল দেওয়া হতো, তাই না? তাহলে লেখ হাইলি হাইলি ওয়াটার সলিউবল। তাহলে এর থেকে কি বেড়ে যায়? তাহলে এই এক্সক্রিটরি প্রোডাক্টটা ওয়াটার মানে ওয়াটারে সলিউবল হয়ে তারপরে রিলিজ করে, তাই না? excreted via water solution from where? Any idea? কোথা থেকে বেরোয়? আমাদের যেমন কিডনি আছে, ওদের কি আছে? না, না,
from body surface. ওই যে স্পঞ্জ ওগুলো হুম স্পঞ্জ না না বডি সারফেস থেকে ডিফিউজ হয়ে যায় এগুলো। মানে কোনগুলোর ক্ষেত্রে সেটা বলছি। ও কোনগুলোর ক্ষেত্রে যেমন তোর ফ্রেশ ওয়াটার ফিশ হতে পারে, মানে ওয়াটারে লিভিংটাই তো এরকম ভাবে এক্সিড করবে তাই না। বডি সারফেস ব্র্যাকেটে লিখবি পারমিয়েবল, ঠিক আছে। আচ্ছা এবার ইউরিয়া, এটা যে ইউরিয়াটা হলো এটা কোথা থেকে কোথায় পাস করবে, ফার্স্টে লিভার যাবে, দেন লিভার টু কিডনি, দেন এক্সক্রিশন আর few part reabsorbed. Excretion bracket লিখবি through urine. Reabsorbed. আচ্ছা ইউরিক অ্যাসিড কিভাবে রিলিজ করে, রিলিজ অ্যাজ সলিড বাট পেস্ট হিসেবে থাকে, পেস্ট অর প্যালেট, পেলেট অর পেস্ট। এতে সুবিধা কি হয়, জল কম লাগে এটা একটা কজ গেল, আরেকটা কি সুবিধা হয়, খুব ইন্টারেস্টিং জিনিসটা। এটা কারা দেয় বলতো, যে কোনো শেল এগ যারা লে করে, পাখি হতে পারে, এটাই পাখি পাখি লাভ কি হয় এদের, পয়জনাস হয় পয়জনাস হয় না কেন, মানে লাভ কি হয় এতে সেটাই বলছি। বেসিক্যালি দেখ এটা তো এগ ছাড়ে তো, এবার এটা তো পেস্ট আর প্যালেট হিসেবে থাকছে, তো সলিউশন হিসেবে থাকছে না তো, তাহলে এই যে মানে এই ফিটাসটা যে তৈরি হচ্ছে সেটা আনহার্ম থাকছে। এগুলো তলায় দেখি ডিমের তলায় দেখি লেগে থাকে এরকম করে দেখি, মানে কাপ মানে দেখেছিস কখনো মুরগির ডিমের তলায় লেগে থাকে, ওই যে প্যালেট বা পেস্ট হিসেবে লেগে থাকে ওগুলো, এটা কিনা ওই ডিমটা মানে ভিতরে বাচ্চাটা তৈরি হচ্ছে সেটা যেন কখনো ক্ষতি না হয়। আচ্ছা এক্সাম্পল লেখ। আচ্ছা আমি একটু একটা জিনিস দেখি, ইউরিউটিলিক আর অ্যামোনিক দুটো করে আমরা এক্সাম্পল বল আগে। ম্যামলস কোনটা, মাঝখানে ম্যামলস আর বল 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 বল। তারপর একটা ক্যামেল না পাখি হবে আর এটা ওটা তো ডান দিকেরটা বলিনি আমি, এটা বলছি। ওটা তো বলছি হাইটটা ওই ছিল ওদের কি এক্সক্রিটরি সিস্টেম গ্রো করেছে, ওদের সিস্টেম বন্ধ আছে পরিফেরাতে, পরিফেরাতে সিস্টেম গ্রো করেছে নাকি সেলুলার, বডি সারফেস থেকে আমাদের বডি সারফেস থেকে এক্সিট করে না, আমরা করি না, বডি সারফেস থেকেই বের হয়। হ্যাঁ ও এটাতে একটা ডবল স্টার লিখে রাখ, কিডনি প্লেজ আ লিটল রোল, ওটা প্লে করে কিছু, প্লেজ আ লিটল রোল। আরে পরিফেরাতে তো এখনো সিস্টেমই গ্রো করেনি, ও সিস্টেম গ্রো করেছে, হ্যাঁ অ্যাকোয়াটিক নাকি ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার মানে অ্যাকোয়াটিক তো দুটোই অ্যাকোয়াটিক, ফ্রেশ ওয়াটার নাকি তো সল্টি ওয়াটার, আর এটা ইউরিউটিলিকটা এটা ওটা তো ম্যামাস বললাম, আরো একই রকম আরো থাকতে পারে, ওই যে তিমি মাছ, বাহ তিমি মাছ কি ওটা, অ্যাকোয়াটিক আচ্ছা ফার্স্টেস্ট এক্সাম্পলের অবস্থা নিলে অ্যাকোয়াটিক ফ্রেশ ওয়াটার ফিশ, বনি ফিশ, অ্যাকোয়াটিক বনি ওয়াটার ফিশ ওয়াটার বনি ফিশ, হ্যাঁ একদম ফ্রেশ ওয়াটার বনি ফিশ, ফিশ ওয়াটার না, ঠিক আছে। আমরা এইটাতে ডবল স্ট্যাপ মানে ফার্স্ট পয়েন্ট লেখ, মেরিন ফিশেস, মেরিন ফিশেস
দুই জন ঝগড়া হচ্ছে না আলাদা আসতে না না আমি আগে এসেছি ও পরে এসেছে তাই আলাদা আসিস কেন তোরা না ও কম্পিউটারে ফর্ম জমা দিতে গেছিল আমি সোজা বাড়ি থেকে সেই ইরেন্স আচ্ছা ঠিক আছে তো বলে ক্যাটপল লার্ভা সেকেন্ড পয়েন্ট লাগে এটাতে ক্যাটপল লার্ভা और aquatic amphibians তারপরে পয়েন্ট ট্যাডপোল লার্ভা তারপরে পয়েন্ট aquatic amphibians তাহলে বোঝা গেল aquatic রিলেটেড সবকিছু এখানে আছে এটাতে লেখ সেকেন্ড পয়েন্ট লেখ ম্যামাল 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 ইউরিওটেলিক লেখ ইউরিওটেলিক লেখ ম্যামাল মেনফিস্ট হয়ে গেছে অ্যামফিবিয়া টার্টল অ্যামফিবিয়া টার্টল আর এটা তো খুব ইজি ইউরিকোটেলিকটা ইউরিকোটেলিক তো খুব ইজি তো কি কি হবে বল রেপটাইল তাহলে রেপটাইল বার্ডস তারপরে টেরেস্ট্রিয়াল ইনসেক্টস টেরেস্ট্রিয়াল ইনসেক্টস reptiles example হচ্ছে reptiles birds terrestrial insects etc এবার ফিউ মানে দুটো দু একটা ইম্পর্টেন্ট জিনিস লিখিয়ে দিই তারপরে আমরা সেটা আজকে ঢুকে যাবো আমাদের হিউম্যান এক্সপ্রেশনে আচ্ছা অ্যালান টুইন তারপরে কেন কি চার শেষ some extra excretory products আর কি আছে ক্রিয়েটিন ইনটেক তিনটে লেখ মানে প্রত্যেকটা লেখাবো একটু একটু করে এক লাইন একটু করে টামা ফুল নাম কি ট্রাইমিথাইল অ্যামিন অক্সাইড অ্যালান টুইন কি বলতো কাদের বলতো দেখা যায় জানিস তো সবাই জানি অ্যালার্টয়েসের মধ্যে যে মানে ফিটাস এমব্রায়ো ফিটাস না এক জিনিস না তো ফিটাস ডেভেলপড ভার্সন হ্যাঁ এমব্রায়োটা একদম একদম বিগিনিং স্টেটটা ডিফারেন্স আছে কিন্তু লেখ excretory product of allantoin লিখবি of embryo excretory product of embryo তামাও অ্যামিন অক্সাইড বলছে ট্রাইমিথাইল অ্যামিন অক্সাইড is it water soluble or insoluble তাহলে water soluble তাহলে টক্সিক না নন টক্সিক টক্সিক wow so confident non toxic water soluble এর টক্সিক তো কমে যাচ্ছে কোরাসে ভুল বললো দুজনে এক নন টক্সিক দেখা যায় কাদের মেরিন বনিফিশ নন টক্সিক আর সিন ইন মেরিন বনিফিশ
আচ্ছা ক্রিয়েটিনিন কি এন্ড প্রোডাক্ট অফ মাসল মেটাবলিজম লেখ end product of muscle metabolism আরেকটা লিখে রাখ এটা তো এমসিকিউ আসতে পারে হিপিউরিক অ্যাসিড কারা এক্সক্রিট করে বলতো দেখি কজন কি বলতে পারে চকলেট আছে হিপিউরিক অ্যাসিড কারা এক্সক্রিট করে formed from benzoic acid কারা এক্সক্রিট করে বল ব্র্যাকেট লিখবে এটা excreted by পারবি চকলেট আছে কিন্তু ট্রাই কর বুলবুলে আমাকে খাওয়াতে হবে হ্যাঁ এ বল মানুষের excreted by human like mammals চকলেট মানে এক্লেয়ার্স excreted by mammals মানুষ হয়নি এক্সাক্ট আনসার হয়নি এটা মানে মানুষ ইজ এ সাবসেট অফ ম্যামলস তাই না কেন কিসের জন্য ভুল বলেছি তো মানুষ মানুষ হচ্ছে সাবসেট অফ ম্যামলস মানুষ তো অ্যান্সার হয় না তাই না হ্যাঁ হ্যাঁ মানুষ মানেই ম্যামল তো ম্যামল মানেই মানুষ না লেখো 5 নম্বরের কোশ্চেন এমন একটা ম্যামলের एग्जांपल দে যে ডিম পারে ওকে এমন একটা রেপ্টাইল एग्जांपल দে যার ওভিভিপোরাস দেখা যায় ওভিভিপোরাস ওই তো ওই যে কোবরা সাপ ইয়েস ইউ আর রাইট এটাকে কি বলে আরে ভদ্র ভাষায় কি বলে মানে সায়েন্টিফিক নেমটা বলতে চাইছিলাম আচ্ছা একটা জিনিস দেখ ঠিকই বলেছিল কোবরাই ইউরিয়া সাইকেল or ornithine cycle or দেখ যে কোনো একটা দিয়ে কোশ্চেন দিতে পারে তোদের এই সাইকেলের কোনো গুরুত্ব নেই কোনো প্রয়োজনই লাগে না ঠিক আছে তো আমাদের বায়োকেমিস্ট্রিতে অর্নিথিন সাইকেল আসতো পুরো বড় একটা বিশাল বড় জিনিস এটা জায়গান্টিক ব্যাপার ক্রেভস হ্যান্সলিট সাইকেল দেখ অল্টারনেটিভ নেমগুলো ইম্পর্টেন্ট শুধু এটাতে দুটো জিনিস শেখানো হবে একটা হচ্ছে 3 ATP are formed এই হ্যাঁ না used সরি কি বলছি 3 ATPs are used পরের পর লিখবি 4 phosphate bond broken এর থেকে বোঝা গেল একটা এটিপি থেকে একটা এমপি হচ্ছে তাই না দুটো এটিপি থেকে দুটো এটিপি বানাচ্ছে আমরা এটার মানেটা কি দাঁড়াচ্ছে দেখ দুটো এটিপি থেকে দুটো এডিপি বানাচ্ছে দুটো হ্যাঁ ধের কি বাজে বোঝা প্লাস 2pI বানাচ্ছে তাহলে আরেকটা এটিপি বাকি থাকে তো তিনটে এটিপি খরচ হয়েছে তো আরেকটা এটিপি থেকে তাহলে একটা এমপি বানাচ্ছে তাই না তাহলে কটা বন্ড হলো তো 2pI রিলিজ হচ্ছে তাহলে চারটে ফসফেট বন্ড ভাঙছে লিখে নে
ইউরিয়া সাইকেলে কিভাবে একটা ছোট ভাবে দেখিয়ে দিই জিনিসটা। লেখ এক্সেস অ্যামাইনো অ্যাসিড, এখানে লেখ অ্যামোনিয়াম, ঠিক আছে। এক্সেস অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হবে? গ্লুটামেট, ঠিক আছে। এইটা আলটিমেটলি ঢুকবে হচ্ছে তো ইউরিয়া হয়ে বেরোবে, বাস এরকম করে মাথায় রাখ, তাহলেই হবে, আর ভিতরে কিছু করতে হবে না। আর এর মধ্যে পুরো সাইকেলটার মধ্যে একটা বড়, অনেক বড় সাইকেল আছে একটা, সাইকেলের মধ্যে তোর এই তোর কি বলে এই এই স্টেপগুলো হয়, তার জন্য এটা বলা হচ্ছে, জাস্ট এটা মাথায় রাখলেই হবে। তিনটে এটিপি ইউজ করা হয় আর চারটে ফসফেট বন্ড ভাঙে, ঠিক আছে। হয়েছে? ছুটি শেষ, চ্যাপ্টার শেষ। এইটা হয়ে গেলে আমি বাঁচি। আমার মনে হয় একদিন পড়ানো নাও করতে পারে, যদি আজকে শেষ হয়ে যায় সামনে পুরোটাই পড়াবে। ও নেক্সট দিন কিন্তু মাইনর টেস্ট আছে। অবশ্য তো হবেই, পড়ার আগে তো সবাই পড়ে আসি, পরীক্ষার আগের দিন। আচ্ছা, ফার্স্ট হলো কম্পোনেন্টস, হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম কম্পোনেন্টস, আ পেয়ার অফ মেটানেফ্রিক কিডনিস। মেটানেফ্রিকে তোলা মার্ক করবি, পেয়ার অফ মেটানেফ্রিক কিডনি। আর কি থাকে? জিনিয়া বল, তোর নাম জিনিয়া? বল বল বল, বলতে হবে, বল। ছোটবেলা থেকে পড়ছি যেগুলো, দাও দাও, না মনে রাখলে কি করে হবে? পেয়ার অফ ইউরেটার, তারপরে বলিস না পেয়ার অফ ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। আমার রুমালটা মুছছি। এবার কিডনি দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, কিডনি স্ট্রাকচারাল ইউনিট কি? হ্যাঁ কি? F1, F1 আমি শুনতে পাচ্ছি না সিরিয়াসলি, এত গুলো কোরাস করে বোঝা যায় না। আচ্ছা, কিডনির লোকেশন কি? এখানে ছাড়া মানে ভাষায় বল একটু, ডিসকাস আউট এর মতন হয়ে গেল ব্যাপারটা। 12 নাম্বার 3 নাম্বার ল্যাম্বার না, ঠিকই বলেছিস। ডরসাল দিলে T12 ব্র্যাকেট লিখবি লাস্ট, thoracic ল্যাম্বার 2 L3। এই ছাবলা পুরো ছাবলাচ্ছিস তোরা, তার ছাবলার টাইম আছে, আমাকে স্টার্ট করতে দে, তারপরে শুরু হবে, সবাই একসাথে ক্লাস করব। লেখ পরে পরে লেখ, এটা লোকেশন, ঠিক আছে, এটা লোকেশন, হেডিং হবে লোকেশন, এটা লোকেশন, এটা তাহলে 2 bean shaped
reddish brown organ. Two bean shaped reddish brown organ. তারপরে লেখ located along the dorsal abdominal wall. Dorsal abdominal wall এখানে অনেক কিছু বোঝানোর আছে, প্রত্যেকটা টার্মিনোলজি ইম্পর্টেন্ট। হ্যাঁ, dorsal located in dorsal abdominal wall. তারপরে পয়েন্ট লেখ right kidney is slightly lower than left one. কেন? লিভারের জন্য। হ্যাঁ, এই তো পিছনে ভার্টিব্রা, এটা ধরো T12, এটা ধরো L3। দুটোই হবে না। এই যে আরে দূর ব্যাংক কি আছি ব্যাংক, লোয়ার এরকম থাকে। রাইট কিডনি ইজ স্লাইটলি লোয়ার দ্যান দ্য লেফট ওয়ান, ব্র্যাকেটে লিখবি বিকজ অফ পজিশন অফ লিভার। জানিস না ছবিটা এখানে, বিকজ অফ পজিশন অফ লোয়ার, এটা রাইট এটা লেফট। আর বলিস দাদা এটা কেন রাইট হলো, এটা তো লেফট দেখাচ্ছে। ছোটবেলা থেকে জানি বায়োলজিতে এরকমই হয়। কারো হাত পা কাটবে আজকে শিখিয়ে দিতাম, কেটে না দেওয়া এমনিও দিতে পারিস ফিনান্স, কোনো ব্যাপার না, ওরকম তো ব্যাপার না, বাধ্যতামূলকতা নেই। ডিরেক্টলি হাত পা কেটে গেলে ফিউচার প্রিভেনশন। হাতে দেওয়া যাবে না, সোয়েলিং হয়ে যাবে। যদি কতটা অ্যামাউন্ট মানে 0.9 দিতে পারবি? 0.5 না 0.8 আই থিংক। 5 করেছিলাম, 5 নয়, 5 বাসন কাছে করতাম। হ্যাঁ, এই 0.8। ওরে ভগবান, এটা সলিউশন চ্যাপ্টারে লেখা আছে। তাই নাকি? আইসোটনিক হাইপোটনিক কত আর বেশি কত? 0.05 এরকম। 0.5 না একটু বেশি, 0.5 এ তো অনেক সমস্যা আছে। কেন এই রকম নিয়ে দেওয়া হয়? আমার আর আরবিসি গুলোতে 0.8 মনে হচ্ছে, 8 নাই 0.84 আমার যতদূর মনে পড়ছে। বাবা, ডেসিমেল অরিজিনাল ডেসিমেল মনে রাখতে হচ্ছে, ডেসিমেলের পরেরটা চলে গেছে 84। ওই ডিজিটটা মনে পড়ছে। 5 বলে আছে আমার। 5 তোর একটা প্রবলেম আছে, হেরিডিটারি তো একটা প্রবলেম আছে তোর, স্পিরোসাইটোসিস, ওটা তো 0.5 এ ফেটে যায় বেশি। মানে ওটা কি দেখে বলিস তো। হ্যাঁ, তো এটা হয়েছে। পরের পয়েন্ট লেখ, যারা ফিল করতে পারিস জিনিস তারা কিন্তু এগিয়ে নিতে পারিস। রাইট কিডনি স্লাইটলি লোয়ার দ্যান দ্য লেফট ওয়ান বিকজ দ্য পজিশন অফ কিডনি। ঠিক আছে, লিভার আচ্ছা। তারপরে পয়েন্ট লেখ রেট্রোপেরিটোনিয়াল in position that is covered by, that is মানে I, retroperitoneal, that is like visceral peritoneum that is covered by visceral peritoneum only on the ventral surface. দেখিয়ে দিচ্ছি সব কিছু, only on the ventral surface। ঠিক আছে, এবার জিনিসটা কি হয়। আচ্ছা, রেট্রোপেরিটোনিয়াল টার্মটার মানেটা কি জানিস? কে বলতে পারবি রেট্রোপেরিটোনিয়াল মানে? পর্দা তো এটা একটা লেয়ার। রেট্রোপেরিটোনিয়াল মানে জানি না। রেট্রোপেরিটোনিয়াম মানে কি? পেছনে বলতে এক্সপ্লেইন কর ঠিক করে। মানে একে বলতে পারবি?
আরে মজা করছি না, এটা পেরিটোনিয়াম একটা খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল জিনিস একটা। পেরিটোনিয়াম পর্দার পেছনে, এটা যতদূর মনে হচ্ছে আমার টার্মটা পেছনেই ঠিকই বলেছিস, পেছনেই, কিন্তু ছবিটা ইম্পর্টেন্ট না। মাথা আঁকার কি দরকার, গলা দিয়ে শুরু করলি তো। স্কন্ধকাটা। আচ্ছা, এটা যদি ডায়াফ্রাম হয়, এখানে হাতটা ছিল, হাতটা উড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এটা যদি ডায়াফ্রাম হয়, ঠিক আছে, এখানে এখানে লিভার আছে, এখানে স্টমাক, এখানে জায়গাটায় এখানে স্মল ইন্টেস্টাইন, আর এখানে লার্জ ইন্টেস্টাইন। এবার এই পুরো ইয়েটা মোমেন্টাম বোঝাতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম করে মনে রাখলে বুঝতে পারলেই হবে। এবার ডিওডোনামের থার্ড পার্ট, যেটা D3 বলে ওটাকে, ডিওডোনাম ছাড়, প্যানক্রিয়াস আর কিডনি, এখানে এখানে ধরো ভার্টিক্যাল কলাম, ঠিক আছে। কিডনি ধরো এখানে রয়েছে, হুম, আর ক্রস সেকশন আঁকি। এটা ভার্টিব্রাল বোন, ঠিক আছে। কিডনি দুটো এখানে প্রেজেন্ট, ক্রস সেকশন, লিভার, এখানে স্টমাক। মানে যদি এটা যদি পেট হয়, এটা কিডনি, ঠিক আছে। মানে এটা বলছে পেরিটোনিয়াম, মানে এই একদম যে ফার্স্টে দেখ এই কিডনি কিছু পোরশন সামনে দিয়ে পেরিটোনিয়ামের সাথে লেগে আছে, আদারওয়াইজ কিডনি, প্যানক্রিয়াস, ডিওডোনামের থার্ড পার্ট, D3 বলে ওটাকে, এগুলো সব পেরিটোনিয়াম, মানে পেরিটোনিয়ামের বাইরে, পাউচের বাইরে রয়েছে, একদম একটা পস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে প্রেজেন্ট, এই জায়গাটায়, এই যেখানটায়, and that is মানে আউটসাইড দ্য পেরিটোনিয়াম, বাট ফিউ পোরশন লেগে আছে কিডনির সাথে, ঠিক আছে। বুঝছি, না হ্যাঁ, I'm honored, feeling honored. ছবিটা খুব বাজে গেছি, পাশে লিখে দিই, দাদা বলেছিল ছবিটা খুব বাজে গেছি, কারণ এটা অ্যানাটমিক্যাল লেখা একদমই নয়, ডাকলে জিরো জিরো দেবে আমাকে, এটা বোঝানোর জন্য করা হয়েছে আর কি। দেখি মাইনর টেস্টে কি কটা পাই, মেজর টেস্টে, মেজর না মাইনর টেস্ট 2 3 4 5 5 নেই, সরি মাইনর টেস্ট 2 হবে তো, 2 3 4 তারিখ পরীক্ষা হবে। কে কোনটা পায় বলতে? বললাম কে কত পায়, বললাম ক্লিয়ার হলো ব্যাপারটা, ছোলের মতো খুব
নিরাশ হলাম আগের দিন এক্সামটায়। তো সোজা একটা ইউনিটে সোজা কোশ্চেন তো করি, তাহলে তো কঠিন কোশ্চেন করা হয় না। আকাশের পরীক্ষা দিয়ে আকাশ মানে প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। আমার আগে যা কোশ্চেন করতো না পুরো বেলাতে চলে আসতো। 1 ঘন্টা 15 মিনিট লাগবে শেষ করতে পুরো। ছবি আর আঁকবো না, বুঝেছি। ছবি আঁকা মানে তো রিল্যাক্সেশন একটা টাইম। চিল মারিস তোরা সবাই ছবি আঁকার সময়। ছবি আর আঁকবো না, বলে দেবো এইভাবে আঁক, তাহলে বড় বড় করে আঁকি, পরে একটা শুরু করবো। আচ্ছা, পরের পয়েন্ট লিখ হাইলাম। হাইলাম কি জিনিস? কিডনি দিয়ে যেটা বেরোয় না থাকে যেটা? ওই যে খাঁজটা খাঁজের ওই জায়গাটাতে তো যেখানে ওখানে কিছু না, ওই জায়গাটাকেই বলে হয়। ওই দেখো আমি ঠিকই বললাম। ওয়াও, নাইস। খাঁজটাকেই হাইলাম বলে। লেখ তাড়াতাড়ি লেখ। A median depression where a median depression on kidney where median depression of kidney where renal artery enters or exit কোনটা? না এক্সিট ওয়াও, না এন্টার এটা দাও এক্সিট। এটা আর্টারি ডেফিনেশনে চেঞ্জ হয়ে গেল রে। renal artery enters and renal vein exits. Renal vein exits and ureter exits. Exits. এটা ureter. এটা vein. এটা artery. রুমটি ঠিকঠাক আছে? ওকে আছে তো? সেগুলো গ্রুপ স্টাডি করিস না তোরা? কি? এই গ্রুপ স্টাডিতে ছ্যাবলারও করা হয়, পড়াশোনা করা হয়, সবকিছু করা যায়। ডিপেন্ডস অন ইউ কিভাবে দেখিস তোরা জিনিসটাকে। এবার গ্রুপ স্টাডি করতে গেলাম, ভাইয়ের হেড করতে পেয়েছিল দেখি সবাই মিলে চালিয়ে বসে বললাম, লাইট অফ বক্স করে জানলার পর্দা আটকে, শীতকাল এখন একটা কম্বল গায়ে দিয়ে তিনজনে মিলে তিন বন্ধু, হেভি হেভি আলাদাই জীবন নিনি কালকে আমার হয়ে গেছে। এবার লেখ এক্সটার্নালি দেখতে পাচ্ছি না। externally তাতে একটুখানি হবে না। each kidney একটু ছোট is covered by দেখতে পাচ্ছি। each kidney is covered by 3-layered fibrous capsule. ফাইব্রাস ক্যাপসুল ছবিটার মধ্যেই আঁকবো, হ্যাঁ পারলে এই ছবিটার মধ্যে এঁকে নিবি তোরা, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে। আগের দিন সারার ভিডিওটা দেখে লিঙ্ক পাঠিয়েছে, দেখবি তো? করি
ভরে যায় গালা করছে ভরে দিচ্ছে আজকেও পড়েছি আমি আজকে অল্প পড়েছি দাদা উপর দিয়ে কি করছিস? কিছু দেখতে পাচ্ছি না তুই করিস না চল ওই দিকটা দরজার সামনে সবাইটা তাড়াতাড়ি ব্রেক দেবো কিন্তু আজকে সবাইটা আছে পার্টি দেবে হ্যাঁ সেটাই তো তুই কি ডেবিট কার্ডে পে করবি নাকি ক্রেডিট কার্ডে ডেবিট কার্ডে না ক্রেডিট কার্ডে পে করবি লিকুইড মানি লিকুইড মানিটা বলতে টাকা বলে দিলে দে। লিকুইড মানি লিকুইড মানি অনেক কিছু মিনিং হয় অনেক কিছু হতে পারে ভেজ নন ভেজ সেমি ভেজ আমরা দুটোর তাহলে সবাইটা কিসে পে করছিস আমাকে ভেদ হবে না। থাক তাহলে পূর্ণ কিন্তু কুরকুরি খাওয়ার মুখ নেই ভাবছিলাম যে তুই সবাইকে এখানে দাদা বৌদি আছে একটা বাসে করে না বাসে আছে কিসের? বা আমি নিয়েও যেতে পারিস নিয়ে সবাইকে কিসের কথা? আচ্ছা রেনাল ভাষাতে লেখ জায়গা না। ও দাদা দাদা প্রোটেকশন এক মিনিট রেনাল এখানে এই কোলনগুলো দিয়েছি মানেতে লিখবো নাকি একটুখানি দাঁড়াও protection and attachment to dorsal body wall আচ্ছা অ্যাডিপোস ক্যাপসুলের কাজ কি হতে পারে প্রোটেকশন from ওই যে ফ্রিকশন shock absorber মধ্যে কথা ও বডি ওয়াক বাই প্রোটেকশন renal capsule কি shape provider shape provider হয়েছে আর আরেকটা করে পয়েন্ট লিখবো এখানে এক্সট্রা করে লিখতে তারপর লিখতে তোরা কি লিখেছ ডরসাল white fibrous connective tissue কি মানা যায়? মানতে হবে জিজ্ঞাসা করতে হবে জায়গা নেই তো white fibrous connective tissue কোথায় কোথায় রেনাল ভাষা এ বাবা তাহলে এখানে কি টিস্যু থাকবে অবভিয়াস এটা ইউরো টিস্যু elastic fibers few smooth muscles